আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে কুড়ি 13.1-এর এই অঙ্কগুলো এবং কষে দেখি 13-র এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি 13.1-এর অঙ্ক। এখানে দেখো, প্রশ্নে বলা হয়েছে প্রতি বছরের মতো এই বছরেও আমাদের বিদ্যালয়ের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা সেমিতে মাপলেন এবং যে সংখ্যাগুলি পাওয়া গেল তার নিচে দেওয়া হলো। মানে দেখো, 122, 124 এরকম করে পরপর কিন্তু প্রত্যেকটা ছাত্র কিন্তু উচ্চতা মাপলো আর সেগুলো কিন্তু লিখে রাখলো। তো এখানে দেখো বলা হয়েছে সবচেয়ে কম উচ্চতা, এটির মধ্যে সবথেকে কম উচ্চতা যেটা সেটা এখানে বসিয়ে নেবো আমি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় এটি আর এটা ছক করে নেবে। এখানে করে নিচ্ছি সবথেকে কম উচ্চতা হচ্ছে 120। এবার দেখো, এবং সবচেয়ে বেশি উচ্চতা হচ্ছে 127, এখানে বসিয়ে দিলাম। এবার উপরের তথ্য থেকে নিচের টেবিলটি পূরণ করি। এই টেবিলটি পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে উচ্চতা সেমিতে, ট্যালি মার্ক, ছাত্র সংখ্যা। তো কীভাবে দেখো ট্যালি মার্ক বসাতে হয়, ছাত্র সংখ্যা বের করতে হয়, তোমরা মন দিয়ে বোঝো। সবচেয়ে কম উচ্চতা ছিল 120, তো এখানে আমি 120 লিখে নেব। 120 পরে দেখো এর থেকে বেশি উচ্চতা কী আছে, 120 পরে আছে 121 আছে, 121 বসিয়ে নিয়েছি। এরপরে দেখো 121-এর পরে 122 আছে, এখানে আমি 122 বসিয়ে দিলাম। এবার দেখো 122-এর পরে কী উচ্চতা আছে, দেখো 123 পাচ্ছি, এখানে আমি 123 বসিয়ে দিলাম। এবার 123-এর পরে 124 আছে, এখানে আমি 124 বসিয়ে দিলাম। এবার আছে 125, আমি বসিয়ে দিলাম। 126 বসানো আছে, 127 আমি বসিয়ে দিলাম। এটা সব থেকে বেশি উচ্চতা। এবার দেখো ছাত্র সংখ্যা আমি গুনে নিচ্ছি, মানে 120 এই উচ্চতাটা কতজন ছাত্রর বেরিয়েছে। দেখো 120, এখানে একজন আছে, দুইজন ছাত্র কিন্তু 120 উচ্চতা বেরিয়েছে, 120 সেমি। এখানে আমি 2 লিখে নেব। দেখো ট্যালি মার্ক কীভাবে বসাতে হয়, এখানে আমি দুটো দাগ দিয়ে দেবো। এবার দেখব 121, এখানে কিন্তু দেখো ছাত্র সংখ্যা বের করে দেওয়া হয়েছে এবং ট্যালি মার্ক বসানো আছে, এটা করতে হবে। এবার দেখো 122, এখানে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন ছাত্রের উচ্চতা হচ্ছে 122 সেমি। এখানে আমি 7 লিখে নেব আর এখানে ট্যালি মার্ক দিয়ে দেবো। তো দেখো কীভাবে করতে হয়, 1 2 3 4, 4টি দিয়ে দেবে। 4টি দেওয়ার পরে এইভাবে কেটে দেবে। তো কত হলো, 5টি হলো, আর 6 7, ঠিক আছে, এইভাবে তোমরা করবে। এবার দেখো 123 কতজন ছাত্রের উচ্চতা আছে, তো দেখো আমি বের করে নেব। 123 দেখো একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন ছাত্রের উচ্চতা হচ্ছে 123 সেমি। এখানে আমি 5 লিখে নেব। এখানে ট্যালি মার্ক দিয়ে দেবো, 1 2 3 4, 4টে দাগ দেওয়ার পর তোমরা কিন্তু কেটে দেবে। এবার দেখো 124, দেখো 124 কতজন ছাত্রের উচ্চতা আছে, 1 2 3 4 5, এটাও কিন্তু 5 জন ছাত্রের উচ্চতা হচ্ছে 124। এখানে আমি 5 লিখে নেব। এখানে ট্যালি মার্ক দিয়ে দেবো, 1 2 3 4, 4টে দাগ দেওয়ার পরে একটি, মানে 5 হয়ে গেল।
এবার দেখব 125 এই উচ্চতাটা কতজন ছাত্রের আছে। দেখো 125 1 2 3 4 5, এটা হচ্ছে 5 জন ছাত্রের উচ্চতা। তো এখানে লিখে দেবো আমি 5 আর ট্যালি মার্ক দিয়ে দেবো 1 2 3 4 আর এখানে 5। 126 3 জন ছাত্রের আছে উচ্চতা, 3টি কিন্তু দাগ দেওয়া আছে। এবার দেখো 127 কতজন ছাত্রের উচ্চতা আছে, আমি গুনে নেব। তো দেখো 127 দেখতে পাচ্ছি একজন ছাত্রের আছে, এখানে আমি 1 লিখে নেব আর এখানে একটি দাগ আমি দিয়ে দেবো। বোঝা গেল কীভাবে ট্যালি মার্ক বসাতে হয়, ছাত্রের সংখ্যা বের করতে হয়। এবার দেখো কোষে দেখি 13 অঙ্কগুলো। দেখো কোষে দেখি 13 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম, সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি তালিকাটা তৈরি করে নিয়েছি, মানে ছক তৈরি করে নিয়েছি। ছক তৈরি করার পরে দেখো এখানে আমি লিখে নেব, এখানে লিখতে হবে মানে পাওয়া নম্বর। তো এখানে লিখব পাওয়া নম্বর, আর এখানে করব ট্যালি মার্ক, ট্যালি মার্ক। এখানে করব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। তো দেখো এখানে আমি বই দেখে পাওয়া নম্বরগুলো ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব, ঠিক আছে। তো সব থেকে ছোট হচ্ছে 1, এরপরে ধরো 2 আছে, দেখবে তোমরা বইয়ে, এরপরে আছে 5, এরপরে আছে 6, এরপরে 8, এরপরে পাচ্ছি 9, এরপরে 10, এরপরে 12, এরপরে হচ্ছে 15। এইভাবে আমি ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিলাম। এবার দেখব যে এই 1 নম্বর কতজন ছাত্র পেয়েছে। তো দেখো আমি নম্বরটি বইয়ে খুঁজে দেখতে পাচ্ছি যে 1 নম্বর কিন্তু একজন ছাত্রই পেয়েছে। এখানে আমি 1 লিখে নেব আর ট্যালি মার্কের জায়গায় একটি দাগ দিয়ে দেবো। বুঝতে পারলে? তো অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, দেখবে। এবার দেখো 2 নম্বর কতজন ছাত্র পেয়েছে। 2 নম্বর দেখতে পাচ্ছি 2 জন ছাত্র পেয়েছে, এখানে আমি লিখে নেব 2 আর এখানে ট্যালি মার্ক দিয়ে দেবো 2, ঠিক আছে। এবার দেখো যে এই 5 নম্বরটা কতজন ছাত্র পেয়েছে। আমি বই দেখতে পাচ্ছি এই 5 নম্বর ছাত্র কিন্তু 2 জন পেয়েছে, এখানে আমি দিয়ে দেবো 2টি দাগ। দেখো এই 6 নম্বরটা মানে 6 নম্বর করে কতজন ছাত্র পেয়েছে। দেখো 6 নম্বর করে ছাত্র পেয়েছে 2 জন, এখানে 2 লিখে নেব আর ট্যালি মার্কের ঘরে 2টি দাগ দিয়ে দেবো। 8 নম্বর করে কতজন ছাত্র পেয়েছে। এখানে দেখতে পাচ্ছি বইয়ে 4 জন পেয়েছে, এখানে আমি 4টি দাগ দিয়ে দেবো। এখন তোমরা কাটবে না, 5 হলে কেটে 5 করতে হতো, ঠিক আছে। এবার দেখো এই 9 নম্বর করে কতজন ছাত্র পেয়েছে। তো দেখো বইয়ে খুঁজে দেখতে পাচ্ছি এটাও কিন্তু 4 জন পেয়েছে, এখানে আমি 4টি দাগ দিয়ে দেবো। দেখো এই 10 নম্বরটা কতজন ছাত্র পেয়েছে, মানে কতজন ছাত্র পেয়েছে 10 নম্বর করে। এখানে দেখতে পাচ্ছি যে 3 জন ছাত্র পেয়েছে, ঠিক আছে, এখানে আমি 3টি দাগ দিয়ে দেবো। 12 নম্বর করে কতজন ছাত্র পেয়েছে। 1 জন ছাত্র পেয়েছে, এখানে আমি একটি দাগ দিয়ে দেবো। আর এই 15 নম্বর করে কতজন ছাত্র পেয়েছে। এখানে দেখো দেখতে পাচ্ছি বইয়ে 1 জন পেয়েছে, তো একটি আমি দাগ দিয়ে দেবো। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম।
এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে। সেগুলি হলো যথাক্রমে দেওয়া আছে। উপরে কাছে তথ্যগুলি সাজিয়ে ট্যালি দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এটাও সেমভাবে করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। আমি সুন্দরভাবে এই তালিকাটা তৈরি করে দিলাম। এখন লিখে নেব ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা। ছাত্রীর উপস্থিতির সংখ্যা। আর এখানে লিখব ট্যালি মার্ক। আর এখানে লিখব দিন সংখ্যা। তো দেখো এখানে আমি ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব। মানে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে সেই সংখ্যাগুলো। সবথেকে কম ছাত্র উপস্থিত হয়েছে এখানে আমি বসিয়ে নেব। দেখতে পাচ্ছি 13 জন, ঠিক আছে। আর সবথেকে বেশি ছাত্র উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছি আমি 14 জন। এখানে আমি সব নিচে 34 জন, এখানে আমি 34 লিখে নেব। এবার আমি পরপর সাজিয়ে নেব। 13 পরে দেখো বড় সংখ্যা পাচ্ছি 21, মানে 21 জন ছাত্র উপস্থিত হয়েছে। তারপরে 22 দেখতে পাচ্ছি, তারপরে 25, মানে আমি ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিচ্ছি সংখ্যাগুলোকে। 26, 27, 28, 29, 30, 31 আর 32, ঠিক আছে, এখানে 34। এবার দেখব এই 13 জন করে ছাত্র কতদিন উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছি সংখ্যা থেকে যে একদিন কিন্তু উপস্থিত হয়েছে 13 জন ছাত্র। আর এখানে আমি ট্যালি মার্ক বসিয়ে নেব একটি দাগ। দেখব 21 জন করে ছাত্রছাত্রী কদিন উপস্থিত হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে একদিন কিন্তু উপস্থিত হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই পাশে বই রাখবে, দেখে নেবে, ঠিক আছে। এখানে আমি একটি ট্যালি মার্ক বসিয়ে নেব। দেখো 22 জন করে ছাত্রছাত্রী কদিন উপস্থিত হয়েছে। তো দেখতে পাচ্ছি বইয়ে একদিন উপস্থিত হয়েছে, এখানে একটি আমি দাগ বসিয়ে নেব ট্যালি মার্ক। এবার দেখো এই 25 জন করে ছাত্রছাত্রী কদিন উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছি 3 দিন উপস্থিত হয়েছে, এখানে আমি 3টি ট্যালি মার্ক দিয়ে দেব। এবার দেখো 26 জন ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি 2 দিন উপস্থিত হয়েছে, এখানে আমি 2টি ট্যালি মার্ক দিয়ে দেব। 27 জন করে ছাত্রছাত্রী বই দেখতে পাচ্ছি একদিনে উপস্থিত হয়েছে, এখানে আমি একটি ট্যালি মার্ক দিয়ে দেবো। এবার দেখো 28 জন করে ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি প্রশ্নে 3 দিন উপস্থিত হয়েছে, এখানে আমি 3টি দাগ দিয়ে দেবো। এবার দেখো 29 জন করে ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি প্রশ্নে 3 দিন উপস্থিত হয়েছে, এখানে আমি 3টি দাগ দিয়ে দেবো। এবার দেখো 30 জন করে ছাত্রছাত্রী প্রশ্ন দেখতে পাচ্ছি যে 4 দিন উপস্থিত হয়েছে, এখানে 4টি দাগ দিয়ে দেবো। এবার দেখো 31 জন করে ছাত্রছাত্রী একদিন উপস্থিত হয়েছে, এখানে আমি 1 দিয়ে দিলাম আর এখানে একটি দাগ দিয়ে দেবো, একটি ট্যালি মার্ক দিয়ে দেবো। এবার দেখো যে 32 জন করে ছাত্রছাত্রী প্রশ্ন দেখতে পাচ্ছি একদিন উপস্থিত হয়েছে, এখানে আমি 1 দিয়ে দেবো আর এখানে একটি ট্যালি মার্ক দিয়ে দেবো। 34 জন করে ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি প্রশ্নে যে একদিন উপস্থিত হয়েছে, এখানে আমি একটি ট্যালি মার্ক দিয়ে দেবো। বোঝা গেল। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। স্তম্ভচিত্র দেখো কীভাবে অঙ্কন করতে হবে
তোমাদের আমি খুবই সহজভাবে শেখাবো, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। এখানে দেখো দেওয়া আছে ফল আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর। বন্ধু সংখ্যা দেখো, আপেল খেতে ভালোবাসে 4 জন, পেয়ারা খেতে ভালোবাসে 6 জন, আর কলা খেতে ভালোবাসে 2 জন, শসা খেতে ভালোবাসে 3 জন, আঙুর খেতে ভালোবাসে 5 জন। দেখো কীভাবে করতে হবে স্তম্ভচিত্র, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। প্রশ্ন দেখতে পাচ্ছি বন্ধুর সংখ্যাগুলো 10-এর নিচে আছে, কম আছে। সেই জন্য আমি দেখো লিখতে পারি যে একক সমান একজন বন্ধু নিয়ে স্তম্ভ চিত্র অঙ্কন করি। ঠিক আছে, এইভাবে তোমরা লিখে নেবে। এবার দেখো প্রশ্ন দেখো, সর্বাধিক বন্ধু মানে সবচেয়ে বেশি বন্ধু পছন্দ করে পেয়ারা 6। তো আমরা দেখো করতে পারি, প্রথমে এই দিকেরটা আমি করে নিচ্ছি। তো আমি একক দেখো আমি 6 পর্যন্ত নিয়ে নিচ্ছি, বা সর্বাধিক হচ্ছে 6, তো একটি আমি বেশি নিয়ে নিচ্ছি। এই দেখো এটা হচ্ছে একক ধরো, হ্যাঁ, আর এখানে হচ্ছে 2 একক। তো 2 হলো 3, 4, 5, 6, 7। ঠিক আছে, একটি আমি বেছে নিলাম। এখন আমি এইগুলোতে আমি এইভাবে বিন্দু বসে নিচ্ছি। তো দেখো কীভাবে অঙ্কন করতে হবে তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। ঠিক আছে, করলাম। করার পরে দেখো এখানে আমি এগুলোতে এইভাবে ছোট করে দাগ দিয়ে দেবো, এইভাবে দাগ দিয়ে দেবো, এইভাবে আমি দাগ দিয়ে দিলাম। আর এখানে দেখো এখানে আমি দাগ টেনে নিচ্ছি, এইভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে দেখো এখানে আমি লিখে নেব, এটা 0 হবে, এটা হবে 1, 2, 3, 4, 5, আর এখানে হচ্ছে 6, আর এটা ধরো 7টা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এখানে ধরো এটা আমি 3 চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে আমি 3 চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে লিখে নেব আমি যেটা হচ্ছে বন্ধু সংখ্যা। তো এখানে এদিকে আমি লিখে নিতে পারি যে বন্ধু সংখ্যা, ধরো এইভাবে লিখে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। বন্ধু সংখ্যা, বন্ধু সংখ্যা। ঠিক আছে, এইভাবে আমি করে দিলাম। এবার আমি নিচে ফলগুলোর স্তম্ভচিত্র তৈরি করে নেব। প্রথমে ফল আছে আপেল, এটা 4 জন বন্ধু পছন্দ করে। তো আমি দেখো এই 4 একক পর্যন্ত একটি বিন্দু বসিয়ে এইভাবে আমি একটি স্তম্ভচিত্র তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে করব, আর ধরো আমি এখানে এইভাবে করে দিলাম, আর এটাকে আমি এইভাবে লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো এটাকে আমি রং করে নিতে পারি। এটা হচ্ছে আপেল, এখানে আমি আপেল লিখে নিচ্ছি, আপেল। আর এটাকে ধরো আমি এইভাবে, বা তোমরা তোমাদের মন খুশি রং করে নিতে পারো। ঠিক আছে, রুল দিয়ে করে নেবে, এইভাবে এটাকে আমি রং করে দিলাম। ঠিক আছে, এরপর আছে দেখো ফল পেয়ারা। তো দেখো আমি পেয়ারাটা অঙ্কন করে নেব স্তম্ভচিত্র। পেয়ারা পছন্দ করে 6 জন। তো 6 জন দেখো এখানে আছে। তো ধরো আমি এইভাবে প্রথমে স্কেলটিকে বসিয়ে এইভাবে এখানে আমি করে দিলাম।
ঠিক আছে। আর এইভাবে আমি করে দিলাম, ঠিক আছে। আবার আমি এইভাবে করে এটাকে আমি মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম। এটা হচ্ছে পেয়ারা, তো লিখে নেব পেয়ারা। এখানে আমি পেয়ারা লিখে দিলাম। এই পেয়ারাটাকে আমি রং করে দিতে পারি, এটা আমি রং করে দিলাম। এবার হচ্ছে ফল হচ্ছে কলা, কলাটা আমি 2 একক পর্যন্ত নিয়ে নেব। তো দেখো এটা হচ্ছে এইখানে 2 আছে, তো আমি স্কেলটাকে সোজা করে বসিয়ে এখানে আমি করে নিচ্ছি। আর এইভাবে করে দিলাম, আর এটাকে আমি মিলিত করে দিচ্ছি, এইভাবে এটাকে আমি মিলিত করে দিচ্ছি। তো এটা পেলাম কলা, এখানে লিখে নেব কলা। এটা আমি রং করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি রং করে দিলাম। এবার হচ্ছে ফল শসা। তো শসা দেখো 3 জন বন্ধু পছন্দ করে, তো আমি 3 একক পর্যন্ত কিন্তু এটা স্তম্ভচিত্র তৈরি করে নেব। তো দেখো আমি এখানে আমি একটা বিন্দু দিয়ে আর এইভাবে এটাকে আমি নামিয়ে দিচ্ছি, আর এইভাবে করে নিয়ে এটাকে আমি লাগিয়ে দেবো। এভাবে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে শসা, এখানে লিখে নেব শসা। এটা আমি রং করে নেব, এটা আমি রং করে দিলাম। এরপরে দেখা আছে ফল আঙুর। আঙুরটা 5 জন বন্ধু পছন্দ করে, তাই 5 একক পর্যন্ত কিন্তু এটা আমি নিয়ে নেব, স্তম্ভচিত্র তৈরি করে নেব। এখানে করে নিচ্ছি আমি, এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এটা নামিয়ে নিলাম। আর এইভাবে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম। এটাকে দেখো আমি রং করে নিচ্ছি, রং করে দিলাম। এখানে আমি লিখে নেব আঙুর, ঠিক আছে। আর এদিকটা হচ্ছে ফল, তো আমি লিখে নিতে পারি নিচে ফল, ঠিক আছে। এইভাবে আমি এটি তীর চিহ্ন দিয়ে দিলাম, এইভাবে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তত্ত্ব তৈরি করি। ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তত্ত্ব তালিকায় প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। এটা তোমাদের নিজে থেকে করতে হবে। 6 দিনের উপস্থিতির সংখ্যা নিজে থেকে লিখতে হবে, আর কিন্তু ট্যালি মার্ক দিয়ে একটি এই তালিকা প্রকাশ করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। এই অঙ্কটি সেম 2 নম্বর মতো আছে। এখান থেকে এখন আমি এই 6 দিনের উপস্থিতির সংখ্যা কিন্তু লিখে নিচ্ছি। ধরো লিখতে পারি যে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে যথাক্রমে। তো দেখো
ধরো প্রথম দিন উপস্থিত হয়েছে 30 জন, ঠিক আছে। এরপরের দিন 42 জন ছাত্র উপস্থিত হয়েছে। এরপরের দিন ধরো আবার 30 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। এরপরের দিন 40 দিন। এরপরের দিন ধরো 35 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। এরপর হচ্ছে আবার 40 জন। এখন আমি এই 6 দিনের উপস্থিত ছাত্র সংখ্যা নিয়ে একটি আমি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নেব। তো দেখো কীভাবে করতে হবে। আবার আমি একটি তালিকা তৈরি করে নিচ্ছি। দেখো এখানে আমি এই ছকটি তৈরি করে নিলাম। এখন লিখে নেব যে লিখে নেব প্রতিদিন উপস্থিত, প্রতিদিন উপস্থিত আর এখানে লিখব ট্যালি মার্ক, আর এখানে লিখব ছাত্র সংখ্যা। তো দেখো প্রতিদিন উপস্থিত সবথেকে কম ছাত্র কোন দিন উপস্থিত হয়েছে। তো দেখো 30 জন ছাত্রছাত্রী কিন্তু উপস্থিত হয়েছে 30 দিন করে। 30 লিখে নেব। এরপরে দেখো মানে ছোটো থেকে বড়ো থেকে সাজিয়ে নেব। 30-এর পরে হচ্ছে 35, আর এখানে লিখে নেব 40, আর এখানে 42। তো দেখো 30 জন করে ছাত্রছাত্রী 2 দিন উপস্থিত হয়েছে। এখানে আমি 2 লিখে নেব, আর ট্যালি মার্কের ঘরে আমি 2টি দাগ দিয়ে দেবো। 35 জন করে ছাত্রছাত্রী দেখো এখানে 1 দিন উপস্থিত হয়েছে, এখানে 1 লিখে নেব, এখানে ট্যালি মার্ক দিয়ে দেবো 1টি। 40 জন করে ছাত্রছাত্রী দেখো 2 দিন উপস্থিত হয়েছে, 2 লিখে নেব, ট্যালি মার্ক দিয়ে দেবো 2টি। 42 জন করে ছাত্রছাত্রী 1 দিন উপস্থিত হয়েছে, এখানে লিখে নেব 1, এখানে ট্যালি মার্ক দিয়ে দেবো 1টি। বুঝা গেল। এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে বলা হয়েছে সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রাম লিখেছি। তো দেখো এগুলো কিন্তু কিলোগ্রামে লেখা হয়েছে ছাত্রগুলোর ওজন কিন্তু। আর এই কাঁচা তথ্যগুলোর সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, বোঝো। তো দেখো আমি ছকটি তৈরি করলাম। এখন লিখে নেব এখানে ওজন হচ্ছে কিগ্রাতে, মানে কিলোগ্রামে। এখানে লিখে নিচ্ছি কিগ্রা। আর এখানে লিখব ট্যালি মার্ক, এখানে লিখব ছাত্র সংখ্যা। তো দেখো আমি এখানে ছোটো থেকে বড় হিসাবে ওজনগুলো সাজিয়ে নেব। তো দেখো 5 নম্বর প্রশ্নে সব থেকে ছোটো মানে সব থেকে কম ওজন আছে 31, এখানে আমি 31 লিখে নিচ্ছি, ঠিক আছে। আর সব থেকে বেশি হচ্ছে ওজন 40 কিগ্রা, তো এখানে লিখে নিচ্ছি 40। এবার দেখো আমি সাজিয়ে নিচ্ছি ছোটো থেকে বড়। 31 পর আছে 32 কিগ্রা, তারপরে 33 কিগ্রা, 34 কিগ্রা, 35 কিগ্রা, 36 কিগ্রা, 37 কিগ্রা, 38 কিগ্রা, আর 39 কিগ্রা। তো দেখো 31 কিগ্রা করে ওজন আছে কতজন ছাত্রের? একজন ছাত্রের কিন্তু 31 কিগ্রা ওজন আছে। তো এখানে আমি 1 লিখে দিলাম। ট্যালি মার্ক হবে কি 1টি। তো দেখো এই 32 কিগ্রা করে ওজন আছে কতজন ছাত্রের? দেখতে পাচ্ছি প্রশ্নে 3 জন ছাত্রের আছে। এখানে আমি ট্যালি মার্কের সাহায্যে দেখিয়ে দেবো 3। এবার দেখো 33 কিগ্রা করে ওজন আছে কতজন ছাত্রের? দেখতে পাচ্ছি 3 জন ছাত্রের কিন্তু 33 কিগ্রা করে ওজন আছে। এখানে ট্যালি মার্কের সাহায্যে দেখিয়ে দেবো 3। এবার দেখো 34 কিগ্রা প্রশ্ন দেখতে পাচ্ছি 34 কিগ্রা করে ওজন আছে 4 জন ছাত্রের। এখানে 4 কিন্তু ট্যালি মার্কের সাহায্যে দেখিয়ে দিলাম।
35 কিলো ওজন আছে, মানে 35 কিলো ওজন আছে, কতজন ছাত্রের? 5 জন ছাত্রের আছে। 5 জন ছাত্রের 35 কিলো করে ওজন আছে। এখানে 5টি, এই 5 ছাত্র সংখ্যাকে ট্যালি মার্ক সাজিয়ে দেখিয়ে দেবো। 4 দিলাম আর এখানে কেটে দিলাম, 5 হয়ে গেল। 36 কিলো করে ওজন আছে 5 জন ছাত্রের, এখানে 5 লিখে নেব, আর এখানে আমি 1 2 3 4, এখানে 5। 37 কিলো করে ওজন আছে কতজন ছাত্রের? এটাও দেখো 5 জন ছাত্রের আছে, এখানে 5 দিয়ে দিলাম, এখানে 5 দেখিয়ে দেবো আমি, 1 2 3 4 আর এই 5। এবার দেখো 38 কিলো করে ওজন আছে একজন ছাত্রের, 1 দিয়ে দিলাম, ট্যালি মার্ক 1টি। এবার এই 39 কিলো করে ওজন আছে একজন ছাত্রের, এখানে ট্যালি মার্ক দিয়ে দিলাম 1টি। 40 কিলো করে ওজন আছে 2 জন ছাত্রের, এখানে ট্যালি মার্ক দিয়ে দিলাম 2টি। বুঝা গেল? এবার দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবেসে চর্চা করে, সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো। এখানে বিষয় দেওয়া আছে বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, হাতের কাজ। ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, মানে 30 জন ছাত্রছাত্রী বাংলা বিষয় ভালোবেসে চর্চা করে, 25 জন ছাত্রছাত্রী অঙ্ক, 25 জন ইংরেজি, 30 জন পরিবেশ, 48 জন হাতের কাজ। এখানে দেখো অনেকগুলো সংখ্যা আছে, মানে 40 পর্যন্ত সংখ্যা আছে। তো এখানে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে কিন্তু উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তোমাদের আমি স্তম্ভচিত্র অঙ্কন করে দেখালাম 3 নম্বর প্রশ্নে। সেইভাবে আবার আমি তোমাদের একটি স্তম্ভচিত্র তৈরি করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব যে 1 একক, ঠিক আছে, 1 একক সমান 5 জন ছাত্র ছাত্রী নিয়ে স্তম্ভ চিত্র তৈরি করি। তো দেখো প্রশ্নে সর্বাধিক ছাত্রের সংখ্যা দেওয়া আছে 40। তো দেখো যদি আমি 40কে 5 দিয়ে ভাগ করি, 5 আর 40, মানে এখানে কিন্তু 8টি আমাকে দাগ অঙ্কন করে নিতে হবে। দেখো তো এইভাবে করছি আমি, তোমরা মন দিয়ে বোঝো। এখান থেকে 1 সেমি পর্যন্ত 1 করলাম, ঠিক আছে। তো এইভাবে আমি প্রথমে 8 আর 1 সেমি কিন্তু বেশি করলাম, ঠিক আছে। এবার আমি এই 1 সেমি দূরত্ব পরপর এই বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি। দেখো এইভাবে বসিয়ে দিলাম। এবার আমি এখানে এই দাগগুলো দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর এখানে আমি এটা তীর চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে দেখো এইভাবে আমি একটি লম্বা করে দাগ টেনে দিলাম। আর এখানে লিখে নেবো আমি 0, আর এখানে হবে 5, তারপর 10, 15, 20, 25, তারপরে 30, 35 আর 40, ঠিক আছে। আর এদিকে আমি লিখে নেব ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো ছাত্রীর সংখ্যা, এইভাবে আমি করে নিচ্ছি। দেখো
আর দেখো নিচের দিকটাতে হবে বিষয়। তো প্রথমে দেখো বিষয় আছে বাংলা, এটা কিন্তু 30 জন ছাত্রছাত্রী ভালোবেসে চর্চা করে। তো 30 এখানে আছে, তো এখান থেকে আমি করে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি দাগ টেনে দিলাম, আর এবার আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে করলাম, আর এখানে এটা লিখে নেব আমি বাংলা। ঠিক আছে, বাংলা। এটাকে আমি রং করে নিচ্ছি, এটা আমি রং করে দিলাম। এরপরে দেখো বিষয় আছে অঙ্ক। অঙ্ক বিষয়টা 25 জন ছাত্র কিন্তু ভালোবেসে চর্চা করে। তো দেখো 25 পর্যন্ত আমি স্তম্ভটা তৈরি করে নেব। 25 এখানে আছে, এইভাবে প্রথমে আমি করলাম, আর এটাকে আমি নিচে টেনে নেব, আর এখানে আমি 1 সেমি দূরত্ব পর একটা আমি দাগ টেনে দিলাম, এটাকে আমি নিচে নামিয়ে দেবো। এটা হচ্ছে অঙ্ক, লিখে নেব অঙ্ক। আর এটা আমি রং করে নিচ্ছি, দেখো এটা আমি রং করে দিলাম। এরপরে বিষয় আছে ইংরেজি, এটা কিন্তু ভালোবেসে চর্চা করে 25 জন ছাত্রছাত্রী। তো এটা বরাবরই হবে, এখান থেকে আমি করে নিচ্ছি, এভাবে করে নিলাম, আর এটা আমি এখানে লাগিয়ে দিলাম, আর এটা আমি এখানে লাগিয়ে দিলাম। তো এখন দেখো এখানে লিখে নেব আমি ইংরেজি, আর এখানে এটা আমি রং করে নিচ্ছি, এটা আমি রং করে দিলাম। এরপরে দেখো আছে পরিবেশ। বিষয়টি ভালোবেসে চর্চা করে 30 জন ছাত্রছাত্রী। তো দেখো 30 আছে এখানে, তো 30-এর আমি দাগ বরাবর স্কেল বসিয়ে এখানে আমি প্রথমে বিন্দু দিলাম, আর এটা আমি নামিয়ে দিলাম, আর এটা আমি 1 সেমি দূরত্ব পর এটা দাগ টেনে এটা আবার আমি নামিয়ে নিচ্ছি, এটা আমি নামিয়ে দিলাম। এটা আমি লিখে নেব পরিবেশ। এটা আমি রং করে নেব। এরপরে বিষয় আছে হাতের কাজ। এটা দেখো ভালোবেসে চর্চা করে 40 জন ছাত্রছাত্রী। তো আমি এই 40টি স্তম্ভ তৈরি করে নেব। তো দেখো এখানে আমি এটা সরকার টেনে দিলাম, আর এখানে আমি স্তম্ভ তৈরি করে নিচ্ছি, আর এটা আমি লিখে নেব হাতের কাজ। এটা আমি রং করে নেব, এটা আমি রং করে দিলাম, আর এদিকে আমি লিখে নেব নিচে বিষয়। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। তো দেখো বার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর ব্যাগ বিক্রির সংখ্যা দেওয়া আছে। সোমবার সে ব্যাগ বিক্রি করেছিল 40, মঙ্গলবার করেছিল 30টি, বুধবারে 35টি, বৃহস্পতিবারে 25টি, শুক্রবারে 20টি, আর শনিবারে 30টি। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র তৈরি করি। তো দেখো 6 নম্বর প্রশ্নটি কিন্তু 1 একক সমান 5 জন ধরতে হয়েছিল। এখানে তোমাদের নিজের ইচ্ছে মতো কিন্তু নিজের সুবিধা মতো স্কেল ব্যবহার করে কিন্তু এটা করতে হবে। তো দেখো এখানে
40 দেওয়া আছে, এখানে আমরা লিখতে পারি যে 1 একক সমান 5টি ব্যাগ। ঠিক আছে, তো সহজে কিন্তু এর অ্যান্সারটা বেড়ে যাবে। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো লিখে নেব 1 একক সমান 5টি ব্যাগ। নিয়ে একটি স্তম্ভ চিত্র তৈরি করি। দেখো কীভাবে করতে হয় তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। তো এই 6 নম্বরের মতোই আছে সেম অঙ্ক এটা। তারপর আমি এদিকটাতে দেখো 8 সেমি দূরত্ব গিয়ে বা 1 সেমি দূরত্ব বেশি নেব আমি। ঠিক আছে, নেওয়ার পর আমি এখানে বিন্দুগুলো দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম আমি। এবার এগুলো আমি বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, আর নিচে আমি এই বড় করে লম্বা করে একটি আমি সরলরেখা টেনে নেব, টেনে দিলাম। তো দেখো এখানে আমি এটা তীর চিহ্ন দিয়ে দিলাম, আর 0 1 একক সমান 5টি ব্যাগ নিয়েছিলাম, এখানে করতে পারি 5 মানে 5 10 15 20 25 30 35 40। আর এদিকটা আমি লিখে নেব, দেখো ব্যাগ বিক্রির সংখ্যা। ব্যাগ বিক্রির সংখ্যা। ঠিক আছে, আর দেখো নিচে আমি স্তম্ভ চিত্র তৈরি করে নেব। দেখো সোমবারে ব্যাগ বিক্রি হয়েছিল 40টি, তো এই 40 পর্যন্ত আমাকে স্তম্ভ চিত্র তৈরি করতে হবে। এখান থেকে এটা আমি একটি দাগ টেনে দিলাম। এবার আমি 1 সেমি দূরত্ব নিয়ে আবার এখানে আমি দাগ টেনে নিচ্ছি। তোমরা এটা কম বেশিও করতে পারো। এটা লিখে নিচ্ছি সম, এখানে হচ্ছে এটা সম। এটা আমি রং করে নিচ্ছি। দেখো এটা আমি রং করে দিলাম। এরপরে দেখো বার আছে মঙ্গলবার। মঙ্গলবারে ব্যাগ বিক্রি হয়েছিল 30টি, তো এই 30 পর্যন্ত আমি করে নেব। এই 30 পর্যন্ত 1 সেমি দূরত্ব পর একটি আমি স্তম্ভ চিত্র তৈরি করে নিচ্ছি। তো দেখো এটা হচ্ছে মঙ্গল, তো লিখে নেব মঙ্গল। এটা আবার আমি রং করে নিচ্ছি। দেখো এটাও রং করে দিলাম আমি। এরপরে দেখো আছে বুধবার। বুধবারে ব্যাগ বিক্রি হয়েছিল 35টি, তো আমি দেখো এই 35 বরাবর একটি আমি স্তম্ভ চিত্র তৈরি করে নেব। দেখো এইভাবে করলাম, আর এটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে বুধবার, এখানে লিখে নেব আমি বুধ, আর এটা আমি রং করে নেব। দেখো এটা আমি রং করে দিলাম। এরপরে দেখো আছে বৃহস্পতি।
বৃহস্পতিবারে বিক্রি হয়েছিল 25টি। তো আমি দেখো এই 25 এই দাগ বরাবর একটা আমি স্তম্ভচিত্র তৈরি করে নেব। তো দেখো এইভাবে আমি একটি স্তম্ভ তৈরি করে দিলাম। ঠিক আছে, আর এখানে আমি লিখে নেব বৃহস্পতি। এটা আমি রং করে নেব। এটা আমি রং করে দিলাম। এরপর আছে দেখো বার শুক্রবারে ব্যাগ বিক্রি হয়েছিল 20টি। তো দেখো এই 20 পর্যন্ত আমি মানে 20 দাগ বরাবর একটি আমি স্তম্ভ তৈরি করে নেব। তো দেখো এখানে আমি এভাবে টেনে দিলাম, আর এটা লিখে নেব শুক্র। এটা আমি রং করে নেব। এটা আমি রং করে দিলাম। এরপরে দেখো আছে শনিবারে ব্যাগ বিক্রি হয়েছিল 30টি। তো দেখো এই 30 দাগ বরাবর আমি একটি স্তম্ভ তৈরি করে নেব। এইভাবে করে নিচ্ছি। দেখো, আর এখানে লিখে নেব শনি। তো দেখো এটা আমি রং করে নেব। রংটি আমি করে দিলাম, আর নিচে আমি লিখে নিতে পারি বার। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে আমাদের স্কুলের গত 5 বছরে প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। তো দেখো এখানে কিন্তু স্তম্ভচিত্র তৈরি করে দেওয়া হয়েছে, আর নিচে প্রশ্নগুলো সমাধান করতে হবে। দেখো এদিকটাতে আছে পরীক্ষার্থীর সংখ্যা, এদিকে আছে বছর আর সাল। এ নম্বরে দেখো প্রশ্ন বলা হয়েছে যে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। কোন সালে দেখো, এখানে দেখো এদিকটা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। তো পরীক্ষার্থী দেখো কোনটা বেশি হচ্ছে এখানে স্তম্ভগুলোর মধ্যে। দেখো 2012তে দেখো পরীক্ষার্থী কিন্তু বেশি হচ্ছে। দেখো লিখে নিতে পারি এই নম্বরটা 2012 সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো লিখে নিচ্ছি, লিখে নেব 2012 সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা, এটা হচ্ছে এ নম্বর। ঠিক আছে, এ নম্বর। তো পরীক্ষা দিয়েছে। এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তোমরা দেখো স্তম্ভগুলো খেয়াল করো। তো স্তম্ভগুলোর মধ্যে সবথেকে ছোট স্তম্ভ হচ্ছে 2010, মানে এই সালটিতে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তো আমি লিখে নেব। দেখো 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আছে সি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। সি নম্বরে বলা হয়েছে 2010 সালে
2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। মানে দেখো এই 2011 বেশি আছে, 2010 কম আছে, এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তো দেখো এই 2011 সালে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তো প্রথমে দেখো এই 2011 সালটা এখানে দেখতে পাচ্ছি যে 110 জন কিন্তু ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 110 থেকে 2010-এ দেখো এখানে পরীক্ষা দিয়েছে 90 জন। তো এই 90টা কিন্তু বাদ দিয়ে দিলে বেরিয়ে যাবে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো আমি করে নেব। প্রথমে লিখে নেব 2011 সালে পরীক্ষা দিয়েছে 110 জন, আর 2010 সালে পরীক্ষা দিয়েছে 90 জন। এবার দেখো আমি লিখতে পারি যে অতএব 2011 সালে 2010 সাল থেকে সমান এখানে লিখতে পারি 110 বিয়োগ 90 সমান দেখো এখানে পাচ্ছি 20 জন বিয়োগ করে 20 জন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। বোঝা গেল। এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে বলা হয়েছে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তো দেখো এখানে 2010 সালে কতজন বেরোচ্ছে আর 2009 সালে কতজন বেরোচ্ছে। দেখো 2010 সালে আমরা পেয়েছিলাম 90 জন, আর 2009 সালে দেখো পাচ্ছি 100 জন। ঠিক আছে, তো 100 জন আর এখানে পাচ্ছি 90 জন। তো এখান থেকে একটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তো দেখো আমি করে দেখাচ্ছি। 2010 সালে পেলাম 90 জন ও 2009 সালে পেলাম 100 জন পরীক্ষা দিয়েছে। তো এখন লিখে নেব অতএব দিয়ে। অতএব এখানে কমের কথা বলা হয়েছে, তো লিখতে পারি যে 2010 সালে 2009 সাল থেকে সমান এখানে 100 থেকে 90 বিয়োগ করতে হবে, সমান এখানে পাচ্ছি 10 জন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এবার দেখো ই নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো ই নম্বরের প্রশ্ন বলা হয়েছে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তো দেখো 2008 থেকে 2010 পর্যন্ত তোমরা দেখো এখানে 2008-এ দেখো
কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? 2008-এ দেখো এখানে এটা পাচ্ছি 100 মানে 105 জন কিন্তু, ঠিক আছে। আর 2009-এ দেখো পাচ্ছি 100 জন, আর 2010-এ পাচ্ছি 90 জন। তো এই তিনটে যোগ করলে কিন্তু পেয়ে যাব 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো প্রথমে লিখে নেব 2008 সালে পরীক্ষা দিয়েছে 105 জন, ঠিক আছে। এবার 2009 সালে পরীক্ষা দিয়েছে 100 জন, আর 2010 সালে পরীক্ষা দিয়েছে এখানে হচ্ছে 90 জন। তো লিখতে পারি অতএব মোট ছাত্রছাত্রী সমান 105 যোগ 100 যোগ 90 সমান, এটা যোগ করে পাচ্ছি 295 জন। এখন আমি লিখে নেব অতএব 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট 295 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।